যে জুলাই বিপ্লবে আমাদের তরুণেরা সফল হয়েছে, সেই জুলাই বিপ্লবে সেই শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়নি, সে পালাতেও বাধ্য হয়েছে। যে বলেছিল শেখ হাসিনা পালায় না, এটা বলার কয়েকদিন পরেই সে পালিয়ে গেছে, পালিয়ে তার প্রভুর কাছে আশ্রয় নিয়েছে এবং কদিন পর পর তার প্রভুর নির্দেশে কিছু বাণী দিচ্ছে সেখান থেকে। আপনারা মনে করবেন না যে এই বাণীগুলো শেখ হাসিনার, এই সবগুলো বক্তব্য ধরেই নেবেন যে এটা আগ্রাসনবাদী হেজেমনিক ভারত সরকারের বক্তব্য। সেগুলো তাদের সেবাদাসীর মাধ্যমে তারা আমাদেরকে শোনাচ্ছে, এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করছে। অবাক লাগে আমার এই মহান জুলাই বিপ্লবের মাসে যখন দেখি পতিত ফ্যাসিবাদের সব দোসররা জুলাই বিপ্লবকে কটাক্ষ করার সাহস দেখায়, এবং এই যে সাহসটা দেখাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য। কারণ যারা সবাই মিলে বিপ্লব করেছিলেন তারা সব যার যার মতো আলাদা হয়ে গেছেন। কেউ সরকারে গেছেন, কেউ বিরোধী দলে গেছেন, কেউ সরকারেও নাই, বিরোধী দলে নাই, কিন্তু আলাদা হয়ে আছেন। তো যদি জুলাই বিপ্লবীদের মধ্যে ঐক্য থাকতো তাহলে আমার ধারণা এই ফ্যাসিবাদের দোসররা এই ধরনের স্পর্ধা দেখাতে তারা সাহস পেত না।